যে মানুষ মাহে রমাদান পাওয়ার পরে তার অশ্লীলতা ছাড়তে পারে নাই, বেহায়াপনা ছাড়তে পারে নাই, ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে পারে নাই, অপকর্ম ঠিক রেখেছিল। গোটা রমজান মাসে রোজা আর গোটা রমজান মাসে অপকর্ম ঠিক বরাবর। ওয়াল আমালা বিহ, আর এইগুলি সে করত। রাসূল বললেন ফালাইসা লিল্লাহি হাজা, ওর রোজা আমার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, সকলেই বলি, আমরা তো মানুষ, আমাদের ছোট বড় গুনাহ আছে কি নাই? তো রোজা রাখা অবস্থাকে আমরা নিষ্পাপ থাকতে পেরেছিলাম? পারি নাই। হাতে গুনাহ, মুখে গুনাহ, চোখে গুনাহ, পায়ে গুনাহ, পরিকল্পনা গুনাহ, ভাষায় গুনাহ, সর্বদিক থেকে আমরা গুনাহ করেছিলাম। কিন্তু আল্লাহ বলেন তোমার রোজা আমার কোনো প্রয়োজন, তো কার জন্য কি করলাম? কার জন্য কি করলাম? আল্লাহ বলছে আমার জন্যই তো করছো, কিন্তু আমাকেও খুশি করছো। সাথে সাথে শয়তানকে বেঁধে রেখেছিলাম আমি 1 মাস, আবার তাকেও কি করছো? খুশি করছো। রোজার পরে কি শয়তান ছাড় পাবে না? কথা বলেন, ছাড় পাবে না? সে এসে দেখবে তার বন্ধুরা কেমন আছে, এসে দেখবে বন্ধু 1 মাস তো তোমাদের পাশে ছিলাম না, কেমন আছো? এসে দেখে না মাশাআল্লাহ বন্ধু যেমন ছিল তেমনই আছে। শয়তান বলবে পুরস্কার তুমি আল্লাহর থেকে না, পুরস্কার আমার থেকে পাবা। জোরে বলে নাউজুবিল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর। জুমাতুল বিদায় উপস্থিত হয়েছি, যে জুমাটি বৎসরে একবারই আসে এবং প্রত্যেক মাহে রমাদানের যে শুক্রবার, শেষ শুক্রবার, সে শুক্রবারটিকে আমরা বলে থাকি জুমাতুল বিদা। তার অর্থ হলো শেষ শুক্রবার, মাহে রমাদানের শেষ শুক্রবার। বিদা মানে বিদায় নেওয়া। যে জুমা দিয়ে মাহে রমাদান বিদায় নেবে তার নাম হলো জুমাতুল বিদা। সারা বিশ্বের সব জায়গায়, সব মসজিদে, সমস্ত খুতবা আজ জুমাতুল বিদার উপরে আলোচনা করবে। আর জুমাতুল বিদায়ের ভিতরে যে আলোচনাগুলি থাকবে, মাহে রমাদান যেমন করে আমাদের থেকে বিদায় নিচ্ছে এই জুমার মাধ্যমে, ঠিক তেমনভাবে মাহে রমাদানের সমস্ত বিধিবিধানও মাস শেষ হয়ে যাবে, আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। মাহে রমাদানে আমরা কাকে বিদায় দিব, কি বিদায় দেব? যদি কেউ খুব সুন্দরভাবে রোজা রেখে থাকেন, তাহলে মাহে রমাদান শেষ, তার থেকে মাহে রমাদানের রোজাগুলি বিদায় নিবে। যদি কেউ খুব সুন্দর করে সলাতুত তারাবি আদায় করে থাকেন, তাহলে মাহে রমাদান শেষ, সালাতুত তারাবি আপনার থেকে বিদায় নিবে। কেউ যদি মাহে রমাদানের খুব এহতিমামের সাথে সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন, আপনার থেকে সে 5 ওয়াক্ত সালাত রমাদানের বিদায় নিবে। কেউ যদি মাহে রমাদানে মানুষকে ইফতারি করিয়ে থাকেন, সে ইফতারির অনুষ্ঠানও আপনার থেকে বিদায় নিবে। অর্থাৎ মাহে রমাদানের যত বিধিবিধান আছে, মাহে রমাদান যাওয়ার সাথে সাথে সবগুলি আপনার থেকে বিদায় নেবে। কিন্তু আমরা বিদায় দিব কি, আর আমরা করেছি কি? আমাদের যদি ওই সমস্ত আমল না থাকে, তাহলে আমাদের থেকে বিদায় নেওয়ার কিছুই নেই। আর যারা আমলে অভ্যস্ত ছিলেন, ইফতারিতে খুব এহতেমাম করেছেন, সাহরিতে খুব সুন্দর করে উঠেছেন, রোজাগুলি খুব সুন্দর করে পালন করেছেন, এতেকাফ খুব সুন্দর করে আপনারা পালন করেছেন, তারাবির নামাজ গুরুত্বের সহিত আদায় করেছেন, আপনার কাছে এমনিতেই মায়া লেগে যাবে, আমি আর কি করে থাকব, আমি যেন একটু আলাদা আলাদা হয়ে গেলাম, একদিকে আমল চলে গেল, একদিকে আমি চলে গেলাম। রূহ আর বডির মতো, বডির মধ্যে রূহ থাকলে যেমন বডির দাম আছে, আর বডি থেকে যদি রূহটা আলাদা হয়ে যায়, যেমন তার দাম থাকে না, এমনটাই মনে হবে আমার দেহ থেকে যেন রূহটা বের হয়ে গেছে। আমার মনে হয় আর তেমন
দাম নাই। অথচ মাহে রমাদানের প্রত্যেক দিন প্রত্যেক রাতে শেষ পর্যন্ত 30 দিনের আমল এতটাই ছিল, গোটা বৎসর জুড়ে এতটা আমল নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বিদায় দিয়ে ফেলব। কি বিদায় দিব? বিদায় দেওয়ার মতো কি করেছি? আজকে যারা বিদায় দিতে আসছেন, মাহে রমাদানের রোজার জমাকে বিদায় দিবেন, আর 3 থেকে 4 দিন পরে রোজার মাসটাকেই বিদায় দিবেন। দেখেন তো বিদায় দেওয়ার মতো আমাদের কাছে কিছু আছে কিনা? আমরা রোজা রেখেছি, রোজার হক আদায় করতে পারিনি। আমরা সেহরি খেয়েছি রোজা রাখার জন্য, সেহরিতেও অনেকের ভেজাল ছিল। অনেকে ইফতারি করেছেন সাদে সাদে, সেই সাদের ইফতারিতেও কী ছিল? হারাম ছিল। অনেকে রোজা রেখেছেন খুব সুন্দর করে, দিনের বেলা মুখটাকে আর ঠিক রাখতে পারি নাই, আছে কি না? যা তা ব্যবহার করেছে। অনেকে রোজা রেখেছেন, এ রোজার কোনো প্রতিদানই নেই, বরং রমজান মাসে আপনার মতো ব্যক্তি যা পাওয়ার কিছুই পান নাই। কিন্তু এই মাহে রমাদানের শেষের দিকে এসে একটি ঈদের দিন পাবেন, যে ঈদের দিনের নাম হলো ইয়ৌমুল জাজা, প্রতিদানের দিন, প্রতিদান দেওয়ার দিন। কিন্তু সেই দিন সকলকে প্রতিদান দেওয়া হবে না। যারা মাহে রমাদানের আমলগুলিকে খুব সুন্দর করে করেছেন, বিদায় দিয়েছেন, আপনাকে ঈদের দিনে রব্বুল আলামিন গুনাহ থেকে মুক্ত করে আপনাকে নিষ্পাপ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার জন্য জুমাতুল বিদা, আপনার জন্য মাহে রমাদানে কান্নার বিষয়। আপনি অনেক কষ্ট করেছেন রমাদান মাসে, রাতে উঠে সেহরি খেয়েছেন, রাতে উঠে তাহাজ্জুদ করেছেন, আপনার যে কত আমল ছিল। আর এখন মাহে রমাদান যাবে, অনেকে খুশি। যেদিন ঈদ হয় সেদিন থেকে মসজিদের মুসল্লি আর নাই, তাই না? অথচ মাহে রমাদানের নিচতলা, 2 তলা, 3 তলা, 4 তলা পর্যন্ত যে মানুষগুলি, এই মানুষগুলি কি এলাকায় থাকে না? এলাকায় থাকে, কিন্তু মুসল্লি নেই। রমজান মাসে যে নামাজ, রমজানের পরেও সে একই নামাজ, কিন্তু রমজানে এতটাই ছিলেন, রমজানের পরে নাই। তার মানে বিদায় দিলেন, মাহে রমাদানের পরে যে নামাজ, এগুলি সহকারে বিদায় করে দিলাম। সেজন্য আপনাদেরকে কিছু কথা বলবো শুরুতে, পরক্ষণে কিছু কথা আসবে আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 30 দিন ইফতারি করতেন। কতদিন? 30 দিন বা 30 রাত। আমরা দিনটা গেলে রাতে ইফতারি করতেন আল্লাহ রাসূল, আমরাও করি 30 অথবা 29। এই যে ইফতারি করা, এটা হলো প্রত্যেক দিনে রোজা ভাঙ্গা। রমজান মাসে 29টি দিনের যদি রোজা হয়, 30টি দিনে যদি রোজা হয়, প্রত্যেক দিনে ইফতারি করেছেন, একবার করে রোজা ভেঙে ফেলেছেন। তার মানে রোজা পূর্ণ করে রোজা ভাঙছেন, ইফতারি করছেন। আর সেই ইফতারির সময় দোয়া পড়লেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ রাসূল এই দোয়া বলেই ইফতারি করতেন, ইফতারি খেতেন। কিন্তু যখন ঈদের চাঁদ উঠে যাবে, ঈদের চাঁদ ওঠার পরের থেকে শুরু করে সেই 11 মাস পর্যন্ত, 11 মাসের জন্য আপনি রোজা ভেঙে দিলেন। মাহে রমাদানের যে রোজা রাখতেন, প্রত্যেক 12 ঘন্টা পর পরে একটি রোজা, 12 ঘন্টা পর পরে একটি রোজা, আপনি 29টা রোজা রাখলেন অথবা 30টি রোজা রাখলেন। প্রত্যেক রোজা শেষ করেই আপনি ইফতারি করেছেন। প্রত্যেক কত ঘন্টা পর পরে? 12 ঘন্টা পর পরে আপনার সঙ্গে ইফতারির দেখা। কিন্তু যখন ঈদ হয়ে যাবে, আপনার সঙ্গে 11 মাস আর ইফতারির সঙ্গে দেখা হবে না। খুব দুঃখের বিষয়, কঠিন বিষয়। রমজান মাসে প্রত্যেক 12 ঘন্টা পর পরে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন, ইন্দা ফিতরিহি, ইফতারির সময় আসছে, কথা বলো আল্লাহর সঙ্গে। 12 ঘন্টা পর পরে আল্লাহ আপনার কথাগুলি শুনতেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতেন। কিন্তু ইফতারি যখন শেষ হয়ে যাবে, রোজা যখন ভেঙে যাবে, ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর যখন চলে আসবে,
আবার সামনে রোজা আসা পর্যন্ত কত মাস? 11 মাস আর ইফতারি নেই। 11 মাসের জন্য রোজা ভেঙে দিলেন। রব্বুল আলামিন যেন আমাদেরকেও সে 11 মাসেও মাঝে মাঝে রোজা রাখার সুযোগ দেন। সবাই বলে আমিন। সেই মাসেও কিছু আমল আছে। আল্লাহ রসুল এই মাসে এসে কিছু মানুষের ব্যাপারে আফসোস করলেন, বিদায় দিবেন যে প্রত্যেকেই মনে করব এই কথাটা আমার, প্রত্যেকেই মনে করব কথাটা আমার, আমি মনে করব আমার, আপনি মনে করবেন আপনার। রাসূল বললেন মাল্লাম ইয়াদা কাউলা যুর, যে মানুষ মাহে রমাদান পাওয়ার পরে তার অশ্লীলতা ছাড়তে পারে নাই, বেহায়াপনা ছাড়তে পারে নাই, ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে পারে নাই, অপকর্ম ঠিক রেখেছিল। গোটা রমজান মাসে রোজা আর গোটা রমজান মাসে অপকর্ম ঠিক বরাবর। ওয়াল আমালা বিহ, আর এইগুলি সে করত। রাসূল বললেন ফালাইসা লিল্লাহি হাজা, ওর রোজা আমার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, সকলেই বলি, আমরা তো মানুষ, আমাদের ছোট বড় গুনাহ আছে কি নাই? তো রোজা রাখা অবস্থা কি আমরা নিষ্পাপ থাকতে পেরেছিলাম? পারি নাই। হাতে গুনাহ, মুখে গুনাহ, চোখে গুনাহ, পায়ে গুনাহ, পরিকল্পনা গুনাহ, ভাষায় গুনাহ, সর্বদিক থেকে আমরা গুনাহ করেছিলাম। কিন্তু আল্লাহ বলেন তোমার রোজা আমার কোনো প্রয়োজন, তো কার জন্য কি করলাম? কার জন্য কি করলাম? আল্লাহ বলছে আমার জন্যই তো করছো, কিন্তু আমাকেও খুশি করছো। সাথে সাথে শয়তানকে বেঁধে রেখেছিলাম আমি 1 মাস, আবার তাকেও কি করছো? খুশি করছো। রোজার পরে কি শয়তান ছাড় পাবে না? কথা বলেন, ছাড় পাবে না? সে এসে দেখবে তার বন্ধুরা কেমন আছে, এসে দেখবে বন্ধু 1 মাস তো তোমাদের পাশে ছিলাম না, কেমন আছো? এসে দেখে না মাশাআল্লাহ বন্ধু যেমন ছিল তেমনই আছে। শয়তান বলবে পুরস্কার তুমি আল্লাহর থেকে না, পুরস্কার আমার থেকে পাবা। জোরে বলে নাউজুবিল্লাহ। মাল্লাম ইয়াদা কাউলা যুর। কঠিন। রমজানের প্রত্যেকটি আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সে আমলটাকে আমরা নষ্ট করে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রমজানে তোমরা কত যে খাবার খেয়েছো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। বেহিসাব খানা কে দিলেন? রমজান মাসে যে খাবার আমরা খাই, অন্যান্য মাসে এত খাবার, এবং বাসা বাসা খাবার, প্রত্যেকের ঘরে ভালো খাবার কে ব্যবস্থা করলেন? একমাত্র রমজানের বরকতে। রাসূল বললেন তাআমা ওয়া শারাবা, কি যে খাবার ছিল তোমার ঘরে, আর কি যে আইটেমের শরবত ছিল তোমার ঘরে। স্বাস্থ্যটা নষ্ট না হয়ে যা, স্বাস্থ্যের জন্য ভালো হয়ে যা। 1 মাস রোজা রাখবা, খাবার আর খাবার, খাবার আর খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খাবারও কোনো কাজে আসবে না যদি তোমার রমজানের বিধিবিধান তুমি পালন না করে থাকো, সবই যাবে জলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল দুঃখ প্রকাশ করে আরও কিছু রোজদার সম্পর্কে বললেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি। অনেক মানুষ খোদার আগুন জ্বালিয়েছিল, তার ভিতরে না খেয়ে থাকা, তাকে কিছুই দেওয়া হবে না। ভালো করে জেনে রাখো, কিছুই দেওয়া হবে না। সে সারাদিন না খেয়ে যে কষ্ট, এটা তাকে দুনিয়াতে দেওয়া হয়েছে। ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এবং অনেকে রাতের বেলা জাগ্রত হয়ে উঠতেন 2টা, 2:30, 3টা। যে মানুষটাকে কখনোই বৎসরের মধ্যখানে রাতের বেলা সজাগ পাওয়া যেত না, সেই মানুষটাও উঠত সেহরি খাওয়ার জন্যে। আল্লাহ বলে তাকেও কিছু দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলে আমরা, ভাই আমার, আমরা কি বিদায় দিব দেখেন। বিদায় দেওয়ার মতো আছে কি? যাই ছিল এটাকে আর সুন্দর করে রাখতে পারি নাই। মেহমান আসছিল আপনার বাড়িতে, মাহে রমাদান মেহমান না, মেহমান আসছিল আপনার বাড়িতে। সবাই কি শুনতেছেন? আসার পরে আপনি খুশি, মাশাআল্লাহ মেহমান আসছে আমার বাড়িতে, কি যে খুশি। সারা এলাকার মধ্যে সকলকে জানিয়ে দিলেন আমার বাড়িতে মেহমান আসছে। কিন্তু মেহমান যখন ঘরে ঢুকে মেহমানের সঙ্গে আর ভালো ব্যবহার করে না। বলুন তো, মানুষ খুশি আছে, মেহমান খুশি কিনা?
কথা বলেন, মেহমান খুশি? মেহমান ঘরে গেছে বসতে দেয় না, মেহমান ঘরে গেছে ভালো বিছানা দেয় না, মেহমানের সারাদিন না খেয়ে বসে আছে তাকে খাবার দেয় না, আবার মেহমানকে বলে মাশাল্লাহ আপনি আসছেন, আবার আসবেন, কোনো সমস্যা নাই, থাকার জায়গার কোনো অভাব নেই, কিন্তু মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করে না। জবান ছেড়ে বলুন, মেহমান কি তার প্রতি খুশি হবে? যাওয়ার সময় কি বলবে? বলবে জীবনে যদি বেঁচে থাকি আর কখনোই তোমার বাড়িতে আসবো না, একবার এসে দেখে গেলাম, আমার শিক্ষা হয়েছে। ভাই আমার, রমজান মাস আমার জীবনের শেষ মাসও হয়ে যেতে পারে, আপনার জীবনের শেষ এই রমাদানটা হয়ে যেতে পারে। একটা মাস যে আমরা রমজানের সাথে কি করছি আমরাই ভালো জানি, কাউকে বলা লাগবে না। সে ছিল আমার কাছে কয় মাসের মেহমান? 1 মাসের মেহমান। দিনেও ছিল, রাতেও ছিল। রাতে ছিল আপনার পাশে, সেহরি খাবেন, ইফতারি করবেন, আর দিনের বেলা ছিল একেবারে পুরোপুরিভাবে এই রমাদান কিয়ামতের মাঠে মুখ খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রমজান মুখ খুলবে, রমজান মুখ খুলবে এমনভাবে যখন রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে, সব মানুষকে ধরবে, হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও। ঠিক এমন সময় আপনি যদি মাহে রমাদানের রমজানকে গুরুত্ব দিয়ে সুন্দর করে মেহমানদারি করে থাকেন, রমাদান শুধু অপেক্ষা থাকবে কখন আল্লাহর সাথে আমার বন্ধুর দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ধরবে হিসাব দাও, এমনিতে রমাদান চলে যাবে। রমাদান যাওয়ার সাথে সাথে পিছন থেকে এই কোরআনুল কারীম সেও চলে যাবে, যে বলবে আল্লাহ আমরা দুজন আপনার কাছে আসছি, আমরা তার বাড়িতে ছিলাম 1 মাস, 1 বৎসর না, তার জীবনে যত বৎসর সে রোজা রেখেছিল প্রত্যেক বৎসর তার কাছে ছিলাম, কিন্তু কি পরিমাণ যে আমাদেরকে কদর করেছে, সম্মান দিয়েছে। আমি রমাদান আর আমি আল কোরআন তোমার কাছে কথা বলি, তুমি তাকে মাফ করে দাও। কয়জন পাবে এই শাফাআত বলেন? কতটা মানুষ পাবে? হাসরের মাঠে বহু বেরোজগার যেখানে থাকবে, বহু রোজদার সেখানেই থাকবে। অনেক বেরোজগার মানুষ সমাজে আছে, তারা রোজা না রেখে যেখানে থাকবে, অনেক রোজদার মানুষ সেখানে থাকবে, কারণ তার রোজা তো হয় নাই। অনেক সিয়াম পালনকারী ব্যক্তি কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন। রমজান মাস বিদায় দিয়ে দিবেন, কিন্তু আপনার রমজানের মধ্যে অনেক ভুল করেছিলেন, এখনো সময় আছে ভুলগুলি শুধরান, এখনো সময় আছে। সে ভুলগুলি কি? অনেকে মাহে রমাদানে রোজাগুলি ভেঙে ফেলেছেন, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছা হোক। রোজাগুলির কাফফারা আদায় করে দিবেন। কাফফারার একটি মহৎ সময় কিন্তু একেবারেই সন্নিকটে। কারো যদি 5টি রোজা ভেঙে থাকে, 10টি রোজা ভেঙে থাকে, এ সবগুলি রোজা কাফফারা রমজান শেষ হবে অথবা রমজান মাসেই দিয়ে দেন, সওয়াব বেশি হবে। রমজান মাসেই দিয়ে দেন, রমজান শেষ, আপনার রোজার মধ্যে যে ঝামেলাগুলি হলো একটাও যেন না থাকে। একটি রোজার কাফফারা 61টি রোজা রাখা। কতটি রোজা রাখা? আবারও বলি, কতটি রোজা রাখা? কাফফারা ও কাজা দুটোটা মিলে 61টি রোজা। যদি রাখতে না পারেন, 61টি রোজা রাখার যে অর্থটা ব্যবহার হয়, এই অর্থটা রমজান মাসে মিসকিনদের হাতে উঠাইয়া দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি রমজান মাসে যাই করেছিলাম, ভুল করেছিলাম, মাফ করে দাও। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন রমজান মাসে খুব সুন্দর একটা প্রতিদান রেখেছিলেন জীবিত মানুষ এবং মৃত মানুষদের জন্য, যেটার জন্য আমরা বলে থাকি আমাদের সব মানুষ জান্নাতে এখন আছেন, আল্লাহ যেন তাদেরকে আর জান্নাত থেকে বের না করেন। আচ্ছা আপনারা বলুন, আমাদের দেশে যে মানুষগুলি মারা যায়, মারা যাওয়ার পরে তাদেরকে আর কোনো পানাহারের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়? খাবারের প্রয়োজন হয় না, খায় না, তার খাবারের চাহিদা হয় না। পাশাপাশি যে মানুষটি মরে যা, সে কি আর আমল করতে পারে? আমলও করতে পারে না, তার দফতর বন্ধ হয়ে যায়। এইভাবে
খাতা বন্ধ হয়ে যা, কলমের কালি শুকায়া যা, কলম কেহ ধরে না, যা করেছে এন্তেকাল পর্যন্ত তাই জমা হয়েছে, এইগুলি দিয়েই তার পরকালের বিচার। বলুন আপনারা যারা বসে আছেন, আমাদের সবার ঘরের মানুষ কবরে আছে কি নেই? সবার আছে। কাহারো মা বাবা, কাহারো ভাই বোন, কাহারো চাচা চাচি, কাহারো বিবি, কাহারো স্বামী, কাহারো ছেলে মেয়ে কবরে পড়ে আছে। এই মানুষগুলির জন্য সবচেয়ে মুখ্যম সুযোগ হলো মাহে রমাদান মাস। সুবহানাল্লাহ। কি করব আমরা তাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, এই যে রমজান মাস তোমাদের কাছে আসলো, রমজান মাস আসার আগেই ফেরেশতা রব্বুল আলামিন দলে দলে সারা পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউনাদি মুনাদ, ফেরেশতারা এসে সারা পৃথিবীতে জোরে জোরে, আজান যেমন জোরে জোরে দেওয়া হয় আমরা শুনি না তাদের শব্দ, খুব জোরে জোরে তারা কথা বলছে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে দুনিয়ার কল্যাণকামী মানুষ, কল্যাণের কাজ চালাও, থেমে যেও না। মাহে রমাদানের মাস, যদি একটি কল্যাণও করতে পারো, এই একটি কল্যাণ দিয়ে তোমাদেরকে আল্লাহ অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা কিন্তু এখন রমজান মাসের শুরুতে, যতদিন পর্যন্ত রমজান মাস থাকবে, দিনে রাতে 24 ঘন্টা একদল ফেরেশতা সুন্দর সুন্দর পোশাক পরে মানুষের বাড়ি বাড়িতে যে ডাকাডাকি করতেছে। সুবহানাল্লাহ। যেমন আপনারা দেখেন অনেক শহরে, অনেক অঞ্চলে রাতের বেলা সেহরির সময় ডাকে না? আপনাদের এই অঞ্চলে ডাকে কিনা জানেন? এটা আনন্দের সাথে ডাকে, উঠো সেহরি খাও, সময় হয়ে গেছে, সময়টা চলে গেলে কিন্তু পর আফসোস করবে, উঠো। এটা কিন্তু একটা আনন্দ পা। অনেক জায়গার ভিতরে, আমি একটা সফরে গিয়েছিলাম রমজান মাসেই, আমি সেখানে আবার দেখলাম রাতের বেলা মাইক চলে না, মাইক দিয়ে কাউকে ডাকে না, কিন্তু 50 থেকে 60 জন একটা গ্রুপ আছে, এরা বাহির থেকে ডাকে, এমন জোরে আওয়াজ হো তাকবীরের মতো, যত ঘুমন্ত মানুষ সব কি হয়ে যায়, সজাগ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই ফেরেশতারা এইভাবে ঢুকছে রমজান মাসের শুরুতে। এখনো ফেরেশতাগুলি আছে কি নেই? একদল ফেরেশতা শুধু বলছে 12 সামনে চলো, একটাও কল্যাণের কাজ ছাড়বা না, একটা সওয়াবের কাজ যেন তোমার থেকে না ছুটে। পাশাপাশি এই ফেরেশতা যা, আরেকটা দল ঢুকে, তারা যায় বলে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে অপরাধীরা, হে পাপীরা, থামাও, আর পাপ করো না, বহুত করেছ, 11টি মাস চোখ বন্ধ করে পাপের মধ্যে লিপ্ত ছিলে, বন্ধ করো। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। তুমি জানো না তোমার পাপ যদি বন্ধ হয় তোমাকে রব্বুল আলামিন কি পুরস্কার, কি পরিমাণ পুরস্কার দিবে, আল্লাহ ছাড়া কেহ জানে না। তোমার পাপ তুমি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। সুবহানাল্লাহ। এক ফেরেশতা যায় কল্যাণের কাজ করো, আরেক দল ফেরেশতা কি বলে, পাপের কাজ বন্ধ করো। কিন্তু কিছু মানুষ এই মাসে এসে এত পরিমাণে সওয়াবের কাজ করেছেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন। আর কিছু মানুষ এতটাই পাপ করেছে এই মাসে, রাব্বুল আলামিন জাহান্নামের দরজা খুলে দিয়েছে। একটি পর্যায়ে ফেরেশতারা আফসোস করে কথা বলে, ধমক দিয়ে কথা বলতে চায়, বোঝো না, শোনো নাই, আমরা যে মাসের শুরুতে এসে সারা পৃথিবীতে ভ্রমণ করতেছি আর ডাকতেছি, আওয়াজকে কানে যায় না? তখনও মানুষ শুনে না, কিন্তু ফেরেশতারা তারা বলে যায়। আল্লাহ রাসূল বললেন, যখন রমজান মাসের দিনে রাতে ফেরেশতারা ঘোষণা দেন, তোমরা কল্যাণের কাজ করো, কল্যাণের কাজ চালাও, অপরাধীদেরকে বলে পাপের কাজ থামিয়ে দাও, তোমাদের জন্য রব্বুল আলামিন এমন পুরস্কার রেখেছেন, ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, রব্বুল আলামিন তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষ যারা যারা কবরে আছে
তাদের সকলকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে খালাস করে দিবে। সুবহানাল্লাহ। যারা মারা গেলেন তারা তো একটা জায়গাতে আছে, হয় জান্নাতের জায়গাতে নয়তোবা জাহান্নামের জায়গাতে। কিন্তু আমি আপনি আছি দুনিয়া, আমাকেও বলছেন আপনাকেও বলছেন, ওলিল্লাহি, আল্লাহর শপথ দিয়ে বলছেন আল্লাহর রাসূল, ওয়াতাকাউম মিনান নার, যে মানুষগুলি মৃত্যু বরণ করেছেন ঈমান নিয়ে, আল্লাহ তাদের সকলকে জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি তুমি ভালো আমল করতে পারো, তোমার আমল যদি ভালো হয়, তোমার আমলও যদি ভালো কিছু থাকে, রব্বুল আলামিন তোমার আমলকে কেন্দ্র করে পরিবারের যে মৃত মানুষ তাদেরকে জান্নাত দিবে, জাহান্নাম থেকে বের করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার দেখেন যাদের বাপ মা দাদা দাদি কবরে আছে, আমরা তো যত দোয়া করি শুধু নিজের জন্য বারবার বলি, আল্লাহ আমার এইটা লাগবে, আল্লাহ আমার ওইটা লাগবে। দাদা দাদির উপরে যে আরও পুরুষ আছে তাদের জন্য ততটা দোয়া আসে না। নিজের আপনদের জন্য তো দোয়াটা তেমন আসে না। যদি মনে হয় একটু আসে, দাদাদের জন্য দোয়া করতে চাই না, মা বাবার জন্য দোয়া করতে চাই না। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর মুখ কি নিজে নিজে দেখলেন না মা বাবার মাধ্যমে দেখলেন? আজকে মা বাপ যদি কবরে থাকে, তারা যদি জাহান্নামে থাকে, জান্নাতে থাকে, তখন আপনার মধ্যে একটা আনন্দ আসবে। আপনার মা বাপ জান্নাত থেকে আবার আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার এই সন্তানটা আছে পৃথিবীতে, 5টা ছেলে ছিল, 4টাই নষ্ট হয়ে গেছে, একটা ঠিক আছে, 10টা ছিল, 8টা ভালো আছে, 2টা শেষ হয়ে গেছে। আল্লাহ যারা ভালো আছে তুমি তাদেরকে আরও ভালো বানাও। আর যদি পাপ কাজ করেন, এই মা বাপ জাহান্নামে এই আযাবগুলি ভোগ করবে আপনার জন্যে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, রমজান মাসে যদি কোনো সন্তান ছেলে মেয়ে মা বাবার জন্য কোনো ভালো কিছু করে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো জুমাতুল বিদা। কি বিদায় করবেন? রোজা তো বিদায় করার কোনো সুযোগ নাই, কারণ রোজাটা ভালো করে রাখতে পারি নাই। বিদায় দিব কি আফসোস, সেহরিটা ঠিকমতো খেতে পারি নাই, তারাবির নামাজ পড়লে পড়লাম, না পড়লে নেই, ওইটাও ঠিকমতো আমরা পালন করতে পারি নাই। সর্ব জায়গাতে আমাদের কম বেশ কিছু ঘাটতি আছে। এরপরও আল্লাহকে বলবো, আল্লাহ রমজান মাস যেহেতু চলে যাচ্ছে, এরপরে যেহেতু আমরা এগুলি করতে পারবো না, রাব্বুল আলামিন আমরা রমজান মাসকে বিদায় দিতে চাই না, আমরা মাহে রমাদান সকলে মিলে পাই। সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে বরকতের মাস থেকে বঞ্চিত না করেন। আমার ভাইয়েরা, রমজান মাসের পরে কি করবেন? এখান থেকে কয়েকটা জিনিস নেবেন রমজান মাস থেকে। পুরা বৎসরের ট্রেনিং কিন্তু এখানে। রমজান মাসের আমল রমজান মাসের পরে নাই এমন না। 3টি কাজ খুব বেশি করবেন। 1 নম্বর, মাহে রমাদানের পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, সারাক্ষণ তওবা রাখা, মুখে মুখে তওবা, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি, পুরোটাই পড়েন, হাঁটতে বসতে উঠতে শুইতে ঘুমাইতে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর, হারাম ইনকাম বন্ধ করেন। সবাই বলে আমিন। হারাম ইনকাম কি করা লাগবে? বন্ধ করা লাগবে। যত আমল করেন আর হারাম ইনকাম যদি থাকে, আমলে কোনো ফায়দা নেই। কটা কথা বললাম? 3টা, খুব সহজে। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ কোন জায়গায়? জামাতের সহিত। 2 নম্বর, তওবা। আর 3 নম্বরে কি? হারাম ইনকাম বন্ধ করবে। এবার আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছের শাগরিদ, যার নাম আপনারা সকলে খুব ভালো করে শোনেন, এবং তিনি ছিলেন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। নাম হলো হযরত হাসান বসরি। নাম শোনেন নাই আপনারা? হযরত হাসান বসরি। তিনি তাবিঈনদের মধ্যে সর্দার ছিলেন, সাইয়্যিদুত তাবিঈন। সাহাবায়ে কিরামদের পরপরই তিনি ছিলেন। যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন তিনি। মাহে রমাদানে শেষের দিকে এসে
হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ঈদগাহে যাবেন, ঈদ আনন্দ করবেন। তিনি একটা পোশাক কিনলেন, একটা পোশাক পরলেন। আপনারা বলুন তো, আমাদের সামনে ঈদ আছে কি নাই? কাপড় কিনবেন না? অনেকে তো কিনে ফেলছেন। কত যে কাপড়, কত যে কাপড়, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা। কি করবেন দেখেন, আল্লাহর ওলিরাও কি করতেন সেটাই দেখেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি এত সুন্দর একটি জামা পরলেন, ইয়ামানি কাপড়, ইয়ামানি পোশাক, যেটাকে দেখতে একেবারে বাদশাহের পোশাক। মানে এত বড় বুজুর্গ উনি। বেশিরভাগ আমাদের দেশে যারা বুজুর্গ হয় তারা একটু দামি কাপড় পরতে চায় না, এবং কাপড়ও যদি সেলাই করা থাকে ওইটাও পরে। অনেকের এমন আছে অবস্থায় পাঞ্জাবির পিছনে ভাঁজ পড়তে পড়তে অনেক উপরে উঠে গেছে, খবর নাই। আছে না? এমন আছে। আবার অনেকে আছে সবসময় সাধারণ কাপড়ই পরে, অর্থ সম্পদের কোনো অভাব নাই, এমন বুজুর্গ আছে। বাড়িঘর 8-10টা আছে, গাড়ি 5-7টা আছে, জায়গা জমিনের কোনো অভাব নাই, ব্যাংকেও টাকার অভাব নাই। যত অভাব কোন জায়গায়? কাপড়ে। আল্লাহ আপনাকে দিয়ে রাখছে, পরবেন না কেন? তাকওয়া কি পোশাকে? এটা আমাদের কোরআন শরীফের একটি শব্দ, লিবাসুত তাকওয়া। পোশাকের মধ্যে একটু তাকওয়া আছে। তাকওয়ার পোশাক, পাগড়ি পরেন, পাঞ্জাবি পরেন, সুন্দর কাপড় পরেন, যেটাকে দেখলেই খুব ভালো লাগে, সেটাই কি? তাকওয়ার পোশাক। আর মূল তাকওয়া হলো ভিতরে, ভিতরে বুকের ভিতর হলো তাকওয়া। আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। যতই পুরাতন কাপড় পরেন, যতই সিরাফারা কাপড় পরেন, বাড়ি ঘরের অভাব নাই, সম্পদের অভাব নাই, তা আল্লাহ কি আপনাকে পোশাকে অভাব দিয়ে রাখছিল? পোশাকে একটা ভালো পরলে কি হয়? রমজান মাস, এই রমাদান মাসে ঈদ যারা পালন করবে, ইয়াউমুল ঈদ ওয়া ইয়াউমুল ওয়াঈদ, যাদেরকে পুরস্কার দিবে আল্লাহ, তারা কি সাধারণ পোশাক নিয়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার আনবে, না ভালো পোশাক নিয়ে? আমাদের দেশের সরকার কর্তৃক যদি কেউ পুরস্কার পায়, উনি কি সাধারণ কাপড় নিয়ে যায় না ভালো পোশাক নিয়ে যায়? তো আল্লাহ যখন আপনাকে পুরস্কার দিবে ইয়াউমুল জাযা, ঈদের দিনে, আপনি কি সে পুরাতন কাপড় নিয়ে যাবেন? কিন্তু একটা হিসাব দেখা লাগবে, আপনার সাধ্যের ভিতরে কিছু করতেছেন কিনা। হযরত হাসান বসরি উনি যখন ভালো পোশাক নিয়ে ঘর থেকে বের হলেন, ইয়ামান দেশের পোশাক, বহু বুজুর্গ তিনের দিকে তাকায় বলে, হায় হায়, কি হলো হুজুর, কি যেন হয়ে গেল? হুজুর মনে আর আগের মতো নেই। বুঝতেছেন সবাই? অথচ তৎকালের বুজুর্গদের সর্দার হলো হযরত হাসান বসরি। তো এই ভালো পোশাক পরার পরে এক বুজুর্গে এসে হুজুরের কাপড়ে ধরলেন, ধরে বলতেছেন, এত দামি পোশাক, এত দামি পোশাক আপনার গায়ে, এটা কি হয় নাকি? বুজুর্গ মানুষ কি এত দামি পোশাক পরে? হুজুর আবার তার কাপড়টা ধরলেন, ধরার পরে দেখে ওইটা পশমের কাপড়। হুজুর বললেন, হাদা লিবাসুল জান্নাহ ওয়া হাদা লিবাসুন নার। আমার গায়ে যে পোশাকটা এটা জান্নাতি পোশাক, আর তোমার গায়ে যে পোশাকটা এটা জাহান্নামের পোশাক। আশ্চর্য! আর পোশাকের মধ্যে এমন কথা কেন বললেন? বলতেছে, দেখো আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, শক্তি দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন। আজকে আনন্দের দিনে আমি আনন্দ করব না, আর ঈদগাহে যাব, আল্লাহ আমাকে পুরস্কার দিবে। আজকে আমি সবচেয়ে ভালো পোশাকটা পরলাম, আর তোমরা আশ্চর্য হয়ে গেলে। আমি তো আল্লাহর সঙ্গে কথা বলবো, আল্লাহর সঙ্গে দেখা করব। আমার পোশাকের মধ্যে যে অর্থটা খরচ করলাম, এটাও আমি আল্লাহর জন্যই খরচ করেছি। সুবহানাল্লাহ। আর তুমি যে ওই 12 মাসের আগের যে কাপড়টা, ওইটা বের করে আল্লাহর ট্রাঙ্ক থেকে, তোমার কি আল্লাহ অর্থ দেয় নাই? সে পুরাতন কাপড়টা নিয়ে আসলা। তো সেজন্য ঈদের আনন্দ করতে কোনো নিষেধ নেই, কিন্তু ইসরাফ করা যাবে না, অতিরিক্ত করা যাবে না। আপনারা যারা কাপড় কিনতে পারছেন আলহামদুলিল্লাহ, যাদের কাপড় কেনার মতো কোনো ব্যবস্থা নাই, পুরাতন কাপড়গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে
ঈদের দিনে আসবেন। আল্লাহ আপনাকেও পুরস্কার দান করবেন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, রমজান মাসে আপনারা রোজা রাখতে যে ভুলগুলি করছেন, কিছু ভুল আছে কাজা কাফারা দিলে আদায় হয়, আর কিছু ভুল আছে কাজা কাফারা দিলেও কোনো আদায় হয় না। এটার জন্য আলাদা আরেকটা বিষয় আছে, তার নাম হলো সদকাতুল ফিতির। তার নাম কি? সদকাতুল ফিতির। তা আপনারা যারা সদকাতুল ফিতির আদায় করবেন, কে কীভাবে করবেন, কতটুকু করবেন, আর সদকাতুল ফিতির কেন আদায় করবেন, এটা কিন্তু রোজার কাফারা না। যদি মনে করেন রোজার কাফারা, তাহলে ভুল করবেন। প্রত্যেকটা মানুষের জন্য সদকাতুল ফিতির, আর প্রত্যেকটা মানুষকে যার উপর জাকাত ওয়াজিব, এটা হলো মূল ভাষা। যার উপরে কি জাকাত ওয়াজিব, সে সদকাতুল ফিতির আদায় করবে। আর জাকাত ওয়াজিব হওয়ার জন্য কি পরিমাণ মাল থাকতে হবে? নেশাব পরিমাণ। আর এই নেশাব পরিমাণ বলতে 7.5 ভরি স্বর্ণ না, 52 তোলা রূপা, 50 থেকে 60 হাজার টাকার মালিক হলেই আপনি সদকাতুল ফিতির দিতেই হবে। তাহলে বলুন, এই হারে যদি মানুষ হিসাব করি আমরা, তাহলে মানুষ সমাজে কম না বেশি? বেশি। সদকাতুল ফিতির কি দিয়ে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সদকাতুল ফিতির ছিল। এই সদকাতুল ফিতির আদায় করার একটি সময় আছে, একটা হলো কাবলাল ঈদ আর একটি হলো বাদাল ঈদ। একটা ঈদের আগে আর একটা হলো ঈদের পরে। সদকাতুল ফিতির হবে ঈদের আগে। সকলে বলুন কোন সময় হবে? আবারও বলি, কিসের আগে হবে? ফাইয়া যাকাতুম মাকবুলা। রাসূল বললেন, যদি আমার কোনো উম্মত সদকাতুল ফিতির ঈদগাহে যাওয়ার আগে আদায় করে, এর সবটাই আল্লাহ গ্রহণ করে নিলেন। কিসের জন্য গ্রহণ করবেন? আপনার কি লাভ সদকাতুল ফিতির দিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকাতুল ফিতরি তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। লাগবুন অর্থ হলো বাজে কথা, ফাহেসা কথা, জিহ্বা দিয়ে যেগুলি বের হয়, নষ্ট কথা, ভ্রষ্ট কথা, যে কথা দিয়ে আপনার রোজার ক্ষতি হয়, এমন কথা রমজান মাসে আমাদের মুখে আছে কি নেই? 1। 2 নম্বর, অর রাফাস। রাফাস শব্দ অর্থ হলো খারাপ কিছু করা। এটা হলো হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কলম দিয়ে। এই 2টা পাপ যে রোজদার করেছে রমজান মাসে, একটা হলো জিহ্বা দিয়ে করেছে, আর একটা হাত, মুখ, চোখ, ইশারা, ইঙ্গিতে। এই সমস্ত পাপগুলি সে যে করল, একমাত্র তার এইগুলি থেকে উদ্ধার হওয়ার সুযোগ এবং এই সমস্ত পাপ থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় হলো ঈদগাহে যাওয়ার আগে সে তার নিজ থেকে সদকাতুল ফিতির দান করবে। দান করার সঙ্গে সঙ্গে গোটা মাসে তার হাতে, নাকে, মুখে, চোখে, ইশারা, কথা যত ভুল আছে, আল্লাহর সমস্ত ভুলগুলি মাফ করে রোজাকে কমপ্লিট করে দিবে। আমরা পারবো তো ইনশাল্লাহ? তাহলে বুঝে নেন, মসজিদে যারা আসছেন সবাই রোজা রাখেন নাই? সবাই সদকাতুল ফিতির দিবেন ইনশাল্লাহ, সবাই দিবেন। তো খাবে কে? খাবে কে? আরেক রোজদারি খাবে, যার সদকাতুল ফিতির দেওয়ার মতো যোগ্যতা নাই, সে খাবে। আমরা যে কাজ করে থাকি, আলহামদুলিল্লাহ, দেশের বিভিন্ন অঞ্চলে সদকাতুল ফিতির দেওয়া হয়, জাকাত দেওয়া হয়। জাকাতের বিষয়টা আমরা পূর্বে আলোচনা করেছিলাম, কিন্তু সদকাতুল ফিতির হলো ঈদের আগ মুহূর্তে। আবারও বুঝলেন, ফাহিয়া যাকাতুম মাকবুলা। ঈদের আগে যদি দেন, তাহলে আপনার সদকাতুল ফিতির আল্লাহর কাছে গ্রহণ হবে। কেন হবে? এটার সাথে গ্রহণ হওয়ার কি সম্পর্ক? বাদাল ঈদ, ঈদের পরে দিলে কি সমস্যা? ঈদের আগে দিলে হলো আল্লাহর কাছে মাকবুল, আর ঈদের পরে দিলে হলো ফাইয়া সাদাকা, সাধারণ সাদকা। 2টার মধ্যে তফাৎ অনেক। একটা হলো আল্লাহ গ্রহণ করলেন, আর একটা হলো আল্লাহ বললেন ঠিক আছে দিস, থাক। 2টার মধ্যে মূল তফাৎ হলো এই, যারা জাকাত সদকাতুল ফিতির খাবে, সবাই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন।
যারা সদকাতুল ফিতির খাবে, আচ্ছা বলুন তো এরা কি সমাজের মধ্যে ধনী মানুষ না গরিব মানুষ? আবারও বলুন, ধনী মানুষ না গরিব মানুষ? তো ধনী মানুষের ঘরে ঈদ আছে, বাকি গরিব মানুষের ঘরে ঈদ আছে কি নেই? তা আপনি দিলে না সে বাজার করবে? সুবহানাল্লাহ বলুন। আপনি যদি মনে করেন ঠিক আছে দেমো ঈদের 4 দিন পরে, তার কি ঈদ আর ঈদ থাকলো? অনেকের কাছে পাশে, আপনার বাড়ির পাশে দেখবেন অনেক গরিব মানুষ আছে, চুপচাপ বসে আছে, আপনার দিকে তাকায় বলে না, অথবা তার খবর আপনিও জানেন, তাকে দিলে সে নিবে না, আছে কি নাই? দিলে নিবে না, কিন্তু আপনার মনে হচ্ছে সে আসলেই আমার থেকে পাওয়ার ব্যক্তি, আপনি তাকে দিয়ে দেন। আর দেওয়ার ক্ষেত্রে কয়েকটা সিস্টেম করতে পারেন। তার সাথে যদি কথা বলার সুযোগ থেকে কথা বলবেন, যদি মনে করেন ঘরে তার অর্থের প্রয়োজন অর্থ দিয়ে দেন, আর যদি মনে করেন না অর্থতে একাধিক জায়গা থেকেই পাবে, আমি তার একটু বাজার সাজার করে দিই। 4 কেজি চাল দিলেন, 2 কেজি মুরগ দিলেন, 1 কেজি চিনি দিলেন, 1 কেজি সেমাই দিলেন, একটা প্যাকেট করে মোটামুটি বললেন যাও তোমরা ঈদের দিন তো রান্না বান্না করে খাবা, আমরা যেন তোমাদেরকে সুন্দর দেখতে পাই। এইভাবেও হইতে পারে। আপনার মতো ব্যক্তি যদি 100টা পরিবারকে খাবার দেন, আরেকজন যদি 50টা পরিবারকে খাবার দেয়, আরেকজন যদি 150 করে খাবার দেয়, আশা করা যায় এলাকার গরিব মানুষের ঘরে ঈদ থাকবে না, এই কথা আশা করা যায় না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, এবছর যারা সাদকা দিবেন, সদকার স্তর হলো 3টি, আরও কয়েকটি আছে, এই 3টার ভিতরে আপনারা থাকেন। সর্বনিম্ন সদকা হলো 115 টাকা একজন, সর্বনিম্ন সদকা হলো 115 টাকা। তো 115 টাকা কে দিবেন? আপনারা সবাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সর্বনিম্নে যারা যাকাত দিতেন তাদের কথাও আছে, এবং যারা মাঝারি সাইজের ছিলেন তাদের ব্যাপারও আছে, এবং যারা একেবারে উপরে ছিলেন তাদের কথাও আছে। যাকাত, সদকা, আমরা যারা সদকা দিব আমরা কি দিয়ে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকাতুল ফিতরি সাআম মিন তাআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামার। এই 3টির কথাও আসছে, অন্য জায়গার মধ্যে আরও কিছু পণ্যের কথাও আসছে। রাসূল বললেন, তোমরা সদকাতুল ফিতর দিবে খাবার দিয়ে, সদকাতুল ফিতর দিবে তোমরা কিশমিশ দিয়ে, সদকাতুল ফিতর দিবে তোমরা খেজুর দিয়ে। এই যে কয়েকটা পণ্যের কথা বললাম, যেহেতু আপনারা বাজারে আছেন, বাজারের পাশে আছেন, আপনারা পণ্যের দাম নেন, জানেন। যদি আমরা খাবার দিয়ে দিই, খাবার দিয়ে দিলে তার নাম হলো আটা বা গম। আটা বা গম আমাদের দেশে যেগুলি আছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি 115 টাকা হলেই সদকাতুল ফিতর, একটা সদকাতুল ফিতর যেই পরিমাণ আটা আসবে, যেই পরিমাণ গম আসবে, তার মূল্য আসে 115 টাকা। কত টাকা? 115 টাকা। এটা হলো সদকাতুল ফিতর আটা দিয়ে বা গম দিয়ে দিলে। অর্ধসা 1 কেজি 650 গ্রাম। কয়টা? আমরা যদি গম দিয়ে আটা দিয়ে দেই তাহলে 1 কেজি 650 গ্রামের দাম যত আসে তাহলে 170 টাকা। বর্তমানে বাজার রেট সরকার কর্তৃক নির্ধারিত এবং ইসলামী ফাউন্ডেশন থেকে এই ঘোষণাগুলি দেওয়া। 2 নম্বর, এই সদকাতুল ফিতর সবাই দিবেন না, যারা একেবারেই কোনোভাবে আছে এটা আপনারা দিবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য আছে, আপনাদের সর্বদিক থেকে আপনারা ভালো আছেন। আপনি যেভাবে থাকেন, যেভাবে খান, আপনার পরিবেশ আপনি লক্ষ্য করবেন। আপনি যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর দিবেন শাঈর আর সাআম মিন তামার। আপনারা দিবেন কিশমিশ দিয়ে, আর আপনারা দিবেন ভালো খেজুর দিয়ে। আর আপনাদের পরিমাণটা কিন্তু 115 টাকা না, এখানে একটু ভাগের ভিন্নতা আছে। তা হলো যদি কিশমিশ দিয়ে দেওয়া হয়
যদি কিশমিশ দিয়ে দেওয়া হয় আর যদি খেজুর দিয়ে দেওয়া হয় তা হলো এক সা। এক সার বাংলা হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। তো 3 কেজি 300 গ্রামের খেজুর দাম কত হবে বলেন? ভালো খেজুরের তো কোনো অভাব নাই। 1000 টাকার খেজুরও আছে, 2000 টাকার খেজুরও আছে। এখানে একটা পরিমাণ বসানো আছে আর কি। বাজার রেট এটা আপনার কাছে। আপনি 3 কেজি খেজুরও 1000 টাকাতে কিনতে পারবেন নাই, আছে। আবার 3 কেজি খেজুর 4000 টাকাতেও কিনতে পারবেন নাই, আছে। তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুর, কিশমিশ, এই পরিমাণে যারা জাকাত দিবেন, যারা সমাজে ভালো আছেন, রাসূল বললেন তোমরা ওইভাবে জাকাত দাও, আল্লাহ খুশি হবে। বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন সদকাতুল ফিতির আমরা যারা দিচ্ছি, এই সদকাতুল ফিতির কি ঈদের আগে না ঈদের পরে? সবাই মনে রাখেন, ঈদের আগে না ঈদের পরে? ঈদের আগে। আজকে শুক্রবার, জুমাতুল বিদা। আজকে এইসব অনেক বিষয়ে কথা আসছে। আল্লাহর রহমতে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার আমরা দেখব ঈদুল ফিতর। এটা 29ও হতে পারে, আবার 30ও হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে একটি দিন বাড়িয়ে দিন, সবাই বলে আমিন। বিশেষ করে আজকের দিন জুমাতুল বিদা মানে বিদায়ের দিন। এই দিনের বেশি গুরুত্ব হলো কয়েকটি কারণে। মিশকাত শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিনে রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে যেই বারে ওনাকে নিয়েছেন, যে দিনে, সে দিনটির নাম ছিল শুক্রবার। আবার যেদিন আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করলেন, সেদিনের নাম কি ছিল? শুক্রবার। এবং যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, সেই দিনের নামও কি? আর এবছর আমরা যে আজকে দিনে আসছি, এই দিনের নাম কি? শুক্রবার। শুক্রবারের অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পরে যে আমল করতেন বৎসর ব্যাপী, এটা আপনারা পালন করার চেষ্টা করবেন। তা হলো মাসে কম করে 3টি রোজা। কয়টি রোজা? সারা মাসের ভিতরে কয় রোজা? 3 রোজা। এটা আপনারা অনেকে রাখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পালন করবেন। আর কম করে হলো রাতের বেলা তাহাজ্জুদ নামাজ যা পারেন তাই পড়বেন, যা পারেন তাই পড়বেন। আপনাদেরকে পূর্বের একটি ঘোষণা আমরা সবসময় দিয়ে আসছি, এবারও দিতে চাই। আমাদের এই মসজিদ কর্তৃক যে ঈদের নামাজ পরিচালিত হয়, প্রত্যেক রমাদান মাসে, প্রত্যেক ঈদুল আজহাতে একটি সময় ঘোষণা দেওয়া হয়। এবছর আল্লাহ রহমতে আমাদের ঈদের জামাত হবে সকাল 8টায়। সকাল 8টায়। ঈদুল ফিতরের জামাত হবে সকাল 8টায়। আমরা সকলে মনে রাখবো তো ইনশাল্লাহ। আমরা যারা যেখানে থেকে আমরা টাইম মতো চলে আসব, আল্লাহর রহমতের সময় মতো ঈদের জামাত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের ঈদের জামাত কবুল করেন, সকলে বলে আমিন। সর্বশেষ কথা, একেবারেই সর্বশেষ কথা, এতক্ষণ যে কথাগুলি আসছে মাহে রমাদান করতে, মাহে রমাদান সম্পর্কে, জাকাতুল ফিতর সম্পর্কে, আমাদের নিজেদের ভুল সম্পর্কে, আর এখন একটি হলো মাসালা বা ফতোয়া। সারা দেশ জুড়ে আমরা হাফেজ সাহেব যারা তারাবির নামাজ পড়াই, শুনতেছেন সবাই, সারা দেশ জুড়ে এই হাফেজ সাহেবদের হাদিয়ার উপরে অনেক ফতোয়া। কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ। কিন্তু ফতোয়ার সর্বশেষ জায়গা হলো এই, যারা তারাবির নামাজ পড়াবে তারা কখনোই হাদিয়ার চিন্তা করবে না। আর হাদিয়ার চিন্তা করে যারা তারাবি পড়াবে তাদের পিছনে নামাজ পড়ার দরকার নেই। যারা বলবে আমরা এমনিতেই পড়াবো, আলহামদুলিল্লাহ, তারাই এখানে এসে দাঁড়াবে। সে কালো হোক, সে সাদা হোক, সে যে কোনো বংশের হোক, তার পিছনে কি হবে? খতমে তারাবি। মসজিদ কমিটি কি করবে তাহলে তাদের ব্যাপারে? মসজিদ কমিটি তাদের জন্য সকলের কাছে কাছে যায়, আপনার এত দেওয়া লাগবে, আপনার এত দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে, এইটাই দিতে হবে, এই কাজ করতে পারবে না। সবাইকে বুঝতে পারছেন? ওনারা বলবে আমাদের হাফেজ সাহেবরা নামাজে ছিলেন, আপনাদের যদি কারো কিছু দেওয়ার ইচ্ছা থেকে দিতে পারেন। এরপরে আর কোনো আওয়াজ
আপনারা কি বুঝতে পারছেন? একেবারে আপনার 5,000 টাকা দেওয়া লাগবে, আপনাকে গত বছর 5 দেওয়া হয়েছিল, কম দেওয়া হয়েছিল, এই বছর আরও বেশি দেওয়া লাগবে, এই যে কোনো জোর নাই। রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, বলে আমিন। এর সাথে সাথে আবার আরেকটা হাদিয়া আছে। বিভিন্ন মসজিদগুলিতে এগুলি দেখা যায়, বিভিন্ন মাসালার মুখোমুখি আমরা হই, আমরা উত্তর দিতে হয়। কিয়ামুল লাইল, কোন লাইল? কিয়ামুল লাইল। এটা বাংলাদেশে অনেক জায়গাতে নাই, আবার অনেক জায়গাতে আছে। কিয়ামুল লাইল কিন্তু তারাবির নামাজের মতো না। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? সলাতুত তারাবির জন্য যেমন সাহাবা ইকরাম ইজমা হয়ে ইমাম কর্তৃক নির্ধারণ করছেন, এই ইমামের পিছনে সলাতুত তারাবি পড়া লাগবে। কিয়ামুল লাইল কিন্তু এরকম না। কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদ নামাজ। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। আর তাহাজ্জুদ নামাজ হলো নিজে নিজে। কিন্তু দেখা গেছে অনেকে রমজান মাসে তারাবির নামাজের মতোই কিয়ামুল লাইল করতে চায়, করো, আপত্তি নেই। কিন্তু ওই জায়গার মধ্যে আবার যদি তারাবির হাফেজ সাহেবদের যেই থাকে এরকম যদি হয় তাহলে আবার সমস্যা। সেজন্য আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ, রমজান মাসে যদি আমরা এমন কোনো ভুল করে থাকি, তুমি আমাদেরকেও কী করো, মাফ করো। আপনারা কি কষ্ট পেয়েছেন আমার এই কথা? আমাদের কাছে এই মাসলাগুলি আসতেছে, তো আসতে গেলে আমরা এই কথাগুলি আপনাদেরকে বলা লাগবে। তারাবির নামাজের ব্যাপারে স্পষ্ট, হাফেজ সাহেব যারা তারাবি পড়াবে তাদের কোনো চাওয়া পাওয়া নেই, মসজিদ কমিটি যা দেয় তাই। কিয়ামুল লাইলের ব্যাপারে এই যাতে কোনো কথাই নেই। এটা হলো ইবাদত, তারাবির নামাজের মতো না। এটা হলো তাহাজ্জুদ নামাজ সারা বছর, এটা শুধু রমজান মাস না। তারাবির নামাজ হলো শুধু রমজান মাসে, আর কিয়ামুল লাইল হলো 12 মাসে, 12 মাসে। অতএব আল্লাহ আমাদের যাদেরকে দিয়ে তারাবির নামাজ পড়ালেন আর আমরা যারা কিয়ামুল লাইল আদায় করলাম, আল্লাহ আমাদের সবার সবগুলি গ্রহণ করেন, সকলে বলে আমিন। আইইউবি মিডিয়া।